আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা বুটস্ট্র্যাপ 4 এর কালারস সম্পর্কে জানব। আমরা এর আগে সিএসএস এ কালারস এক্সট্রা যে কালারস রেড, গ্রিন বা বিভিন্ন কোডের মাধ্যমে দিয়েছিলাম। তো এখানে জাস্ট কালারগুলার একটা ক্লাসের মাধ্যমে কালারগুলার নাম দিয়ে দেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ড কালার, তারপর টেক্সটের কালার। তো এই সবগুলা কালার আমরা আজকে দেখব। তো ফার্স্টে আমরা পি ট্যাগ নিচ্ছি। পি ট্যাগের মধ্যে লরেমের 5 ওয়ার্ড লিখছি। এখন এই 5 ওয়ার্ড যেমন আমাদের ডিফল্ট কিন্তু ব্ল্যাক থাকে, ডিফল্ট কালারটা মানে টেক্সট বডিও যদি আমরা টেক্সট কালার দেই তাহলে সেই যদি আমরা টেক্সট হাইফেন বডি দেই তাহলে ডিফল্ট যে ব্ল্যাক কালারটা এইটা চলে আসবে। দেখেন এখানে আমি দিয়ে দেখি ক্লাস দিচ্ছি এখানে টেক্সট হাইফেন বডি ডিফল্ট। দেখেন এটার কিন্তু কোনো চেঞ্জ হয় না। যদি আমরা এটা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা এটাকে ডুপ্লিকেট আরেকটা করি। এখানে টেক্সট হাইফেন কালার একটা হবে আপনার প্রাইমারি। দেখেন প্রাইমারিতে এই কালারটা, এন্ড দেন আরো কালার আছে। আবার কপি করতেছি, ডুপ্লিকেট করতেছি, টেক্সট হাইফেন তারপরটা হবে সাকসেস। দেখেন সাকসেস কালারটা আপনার গ্রিন কালার। তো এই কালারগুলা ফিক্সড, আপনার এই নামেই কালারগুলা ডিক্লেয়ার করতে হবে, কারণ এই কালারগুলার নাম দিয়েই ক্লাস তৈরি করা হয়েছে। যেহেতু আমরা এই সিডিএন ইউজ করতেছি, এই সিডিএন এ এই ক্লাসগুলোকে ডিজাইন করে দেওয়া হয়েছে যে এই টেক্সট বডি দিলে ডিফল্ট কালার আসবে ব্ল্যাক, টেক্সট হাইফেন প্রাইমারি দিলে এই কালারটা আসবে, টেক্সট হাইফেন সাকসেস দিলে এই কালারটা আসবে। আরো কালার আমরা দেখব, ডুপ্লিকেট করতেছি, টেক্সট হাইফেন আরেকটা কালার হচ্ছে ইনফো। দেখেন এইটার এটা প্রায় সেম কিছুটা চেঞ্জ। তারপর আবার ডুপ্লিকেট করতেছি, তারপর আরেকটা কালার হচ্ছে ওয়ার্নিং। দেখেন ওয়ার্নিং দিলে আপনার এই কালারটা চলে আসবে। আবার ডুপ্লিকেট করতেছি, আরেকটা কালার হচ্ছে আপনার ডেঞ্জার, টেক্সট হাইফেন ডেঞ্জারের জন্য এটা প্রায় রেড না বাট রেডের মতো। তারপর আবার ডুপ্লিকেট করতেছি, এরপরে আরেকটা কালার হচ্ছে আপনার সেকেন্ডারি। দেখেন সেকেন্ডারি কালারটা কিন্তু এখানে নেয়নি, কারণ আমার ভুল হয়েছে। দেখেন সেকেন্ডারি কালারটা এইরকম। তারপর আরেকটা কালার নিচ্ছি আমরা, এরপর আরেকটা কালার হবে লাইট, টেক্সট হাইফেন আমরা দিব লাইট। দেখেন এটা লাইট আকারে, লাইট হলে কিন্তু এটা হোয়াইট, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড, তো লাইট দিলে এটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার অন্য একটা থাকে তাহলে আপনি লাইট দিলে ওটা সুন্দর বোঝা যাবে। এটা আমরা একটু পরে এটা দেখবো। লাইট দিলাম, তো আমাদের এটা লাইট, এই জন্য এটা দেখা যাচ্ছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব সেম এইটার মতো। জাস্ট এটাকে আমরা পুরোটা কপি করলাম, জাস্ট সিম্পল চেঞ্জ হবে। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডের কালার এখানে পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সট বডি নামে কোনো ক্লাস নাই, সো আমরা এইটা কেটে দিচ্ছি। এখানে আমাদের টেক্সট প্রাইমারি যেটা, সেটা টেক্সট কালার। আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে এই প্রাইমারি কালার দিব, এই টেক্সটের জায়গায় শুধু হবে ইজি। দেখেন ব্যাকগ্রাউন্ডে এই কালার চলে আসছে। আর এখানে যদি আবার আমি এই কালার টেক্সটের কালার চেঞ্জ করতে চাই সেম একই ভাবে, তাহলে আমি জাস্ট আরেকটা ক্লাস এখানে দিব, টেক্সট হাইফেন যে লাইট ক্লাসটা কিন্তু এখানে কাজ করেনি, আমি এখানে দিয়ে দিব লাইট। দেখেন এখানে লাইট কালারটা চলে আসছে, টেক্সট কালার। এন্ড আমি এইটার ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি
সাকসেস। আমি এইটাও রাখতে পারি, এইখানে জাস্ট আমি বিজি দেব, বিজি ব্যাকগ্রাউন্ড কালার হবে সাকসেস। এখানেও আমি টেক্সট কালার লাইট দিতে পারি, হোয়াইট দিতে পারি, আবার রেড দিতে পারি। এখানে সেম ভাবে আপনি এইভাবে দিয়ে দিবেন, টেক্সট হাইফেন ডেঞ্জার দিলাম, ডেঞ্জার হয়ে গেছে। সেম আমি ইনফো, এখানে আমি দিব বিজি, ব্যাকগ্রাউন্ড কালার, দেখেন ইনফো হয়ে গেছে। আবার এখানে ওয়ার্নিং এ আমি বিজি দিব, বিজি মানে ব্যাকগ্রাউন্ড হাইফেন ওয়ার্নিং। সেম ভাবে টেক্সট ডেঞ্জার, বিজি হাইফেন ডেঞ্জার, এটা চলে আসছে। আবার সেকেন্ডারি, এখানে আমি জাস্ট বিজি দিব, দেখেন সেকেন্ডারিতে এই কালারটা চলে আসছে। আবার টেক্সট লাইট, বা এটা তো আমরা এখানে দিয়েছি, কিন্তু ব্যাকগ্রাউন্ডে আমরা লাইট করতে পারবো, বিজি। দেখেন ব্যাকগ্রাউন্ড লাইট কিন্তু এখানে বোঝা যাচ্ছে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড এখানে লাইট মানে হোয়াইট, এই জন্য এটাও বোঝা যাচ্ছে। তো এইভাবে আপনি এটা করতে পারেন খুবই ইজি। একটা পারলে বাকিগুলো আপনার অটোমেটিক মনে থাকে। টেক্সটের কালারগুলো মনে রাখলে আপনি ব্যাকগ্রাউন্ড কালারগুলো মনে রাখতে পারবেন। আবার ব্যাকগ্রাউন্ডের কালারগুলো মনে থাকলে আপনার টেক্সটের কালারও মনে থাকে অটোমেটিক। তো আশা করি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হবে না এগুলো আপনাদের মনে রাখতে, বা বারবার প্র্যাকটিস করবেন তাহলে অটোমেটিক এটা মনে চলে আসবে। তো ভালো থাকবেন, আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।